এই শিরিক। এই শিরিকের সূচনা কোন জায়গা থেকে হলো? এই শিরিকের সূচনা কোন জায়গা থেকে হয়েছে? এটা যদি আমরা পূর্বে ফিরে যাই, আগে যদি আমরা ফিরে যাই, তাহলে আমরা জানতে পারবো যে শিরিক কোন জায়গা থেকে এসেছে। আমি তারই আলোচনা করতেছি যে শিরিক কোন জায়গা থেকে হলো। ইমাম বাগভীর বর্ণনা মতে তিনি বলছেন, পৃথিবীতে শিরিকের সূচনা হয়েছিল হযরত আদম আলাইহিস সালাম আর হযরত নূহ আলাইহিস সালামের মধ্যবর্তী সময়। আদম আলাইহিস সালামের মৃত্যুর একেবারে শেষ সময় আর নূহ আলাইহিস সালামের জীবনের শুরুর সময় এই শিরিকের সূচনা হয়। কেমন করে হয়, কিভাবে হয়, তাফসীরের মধ্যে আলোচনা আসছে, শুনুন। এই সে সময় দুনিয়াতে 5 জন ব্যক্তি ছিলেন খুবই ভালো মানুষ। আদম আলাইহিস সালাম আর নূহ আলাইহিস সালামের জামানার মধ্যবর্তী সময়ে 5 জন ব্যক্তি ছিলেন খুবই ভালো মানুষ। তাদের নাম হলো, একজন হলো ওয়াদ, 2 জন হলো সুয়া, 3 নাম্বার ইয়াগুস, 4 নাম্বার ইয়াফুক আর 5 নাম্বার হলো বাদরে নাসর। 5 জন ব্যক্তি। এই 5 জন ব্যক্তি খুবই গণ্যমান্য ব্যক্তি। সমাজের মধ্যে আমরা যাদেরকে অনুকরণ করি, এরকম ভালো ব্যক্তি আছে না? যে যারা আসলে মসজিদে আসলে তাদেরকে নামাজে দেয়, যারা সমাজে আসলে তাদেরকে সম্মান করি, এমন ব্যক্তি আমাদের সমাজে আছে না? গুণধর ব্যক্তি, সুদীগণ ব্যক্তি, এরকম 5 জন ব্যক্তি সেই সময় ছিল এবং সুদীর্ঘকাল তাদের অনুকরণ চলত। মানুষ তাদেরকে মানত, ভালো মানুষ হিসাবে সবাই জানত। এমন সময় এই 5 জন ব্যক্তি, এমন একটা জামানা হলো, এই 5 জন ব্যক্তি মৃত্যুবরণ করলো। কি বরণ করলো ভাই? মৃত্যুবরণ করলো 5 জন ব্যক্তি। খুব গুরুত্বপূর্ণ কথা। এই 5 জন ব্যক্তি যখন মৃত্যুবরণ করলো, শয়তান কিন্তু বসে নাই। শয়তান কি নাই? বসে নাই। ওই সমাজের মানুষের কাছে শয়তান তখন আসলো এবং বলল যে তোমরা এই 5 জন ব্যক্তিকে যারা মানতে, এই 5 জন ব্যক্তি যখন মৃত্যুবরণ করেছে, অনেক দিন পরে শয়তান এসে বলছে এই 5 জনের মূর্তি বানাও। তোমরা এই 5 জনের কি বানাও? মূর্তি বানাও। এই 5 জনের প্রতিচ্ছবি তোমরা প্রতিষ্ঠিত করো এবং তাদের সামনে তোমরা ইবাদত করো, তাহলে তাদের অনুকরণ করা হবে। তাদের কি করা হবে? অনুকরণ করা হবে, তাদের মানা হবে এবং তারা তোমাদের উপরে খুশি হবে। যেমন কথা তেমন কাজ। ওই 5 জন ব্যক্তি ক্রমান্বয়ে মৃত্যুবরণ করলো। তাদের মূর্তি বানিয়ে সেই সমাজের মানুষ তাদের সামনে নিয়ে এরকম পূজা উপাসনা করত, তাদেরকে ইবাদত করত এবং তারা মনে মনে ভাবতো যে আমরা এই 5 জনের অনুকরণ করছি, এই 5 জনই আমাদের সবকিছু দেখছে। এই মনের অনুভব, এই যে অনুকৃতি তাদের মনের ভিতরে ধাবন করলো এবং তাদেরকে লালন করলো, অনুকরণ করতেছে। ক্রমান্বয়ে যারা এই জাতির বা এই 5 জনকে অনুসরণ করলো, তারাও একদিন মৃত্যুবরণ করলো। এই জাতি পরিবর্তন হয়ে গেল, কিন্তু তাদের মূর্তিগুলো ধ্বংস হলো না। কথাগুলো বুঝবেন যে 5 জন ব্যক্তির মূর্তি বানালো, যারা অনুসরণ করলো তারাও এই দুনিয়ার থেকে কি হলো? বিদায় নিয়ে এলো, কিন্তু মূর্তিগুলো ধ্বংস হলো না। মূর্তি কি ধ্বংস হয় ভাই? দেখবেন শত শত বছর আগে মূর্তি বানিয়ে রেখে গেছে সেই জাতির মানুষেরা, কিন্তু বিভিন্ন পুকুর, বিভিন্ন পশুনি, বিভিন্ন খাল নদী খনন করার সময় তাদের মূর্তি পাওয়া যায়। পাওয়া যায় কি যায় না? আমি কি মিথ্যা কথা বলতেছি? পাওয়া যায়। সেই সময় ওই মানুষ, ওই জাতিরা ধ্বংস হয়ে গেল, মৃত্যুবরণ করলো। পরজন্মের যে মানুষ আবার আসলো সমাজে, পৃথিবীতে যখন পরজন্মের মানুষ যখন আবার আসলো, শয়তান তাদের কাছেও গেল যে এই যাদের মূর্তি দেখতে পাচ্ছ, এরা তোমাদের বাপদাদা, এই বাপদাদারা তাদের বাপদাদারা এদেরকে অনুকরণ করেছে, কাজেই তোমরাও এদেরকে অনুসরণ করো। সমাজের মানুষ মূর্খ, নাদান, নালায়েক, নাই কোনো দিনী শিক্ষা, নাই কোনো ইসলামী শিক্ষা, নাই কোনো কোরআনের শিক্ষা। ওই শয়তান তাদের যা বললো তারাও সেটা অনুধাবন করলো এবং ক্রমান্বয়ে ওই 5 জন মূর্তির পূজা